अरे पानी रे बिटे कोनता आइताছে पानी तो दादा একলাই উঠতাছে দিনের বেলা হ্যাঁ এই যে দাও না আমি একটু চাবিডি করছি পানি পড়তাছে কত ওইটাই বলছে কেমনে কমু পড়তাছে ওইটা তো না দেখা এদমে পানি বাইরে রইছে এটি পড়ে যাবে কিন্তু এই বিটতে পানি আইতাছে আর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুহিন আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে মূলত দেখতেছেন যে এটা খুলতে আসলাম এখানে একটু পানি এই যে উপরে এখানে বেজে আছে তো মনে করছি খুললে পড়ে যাবো একটু পাইপটা ফাঁকা থাকবো তো খুলে দেখে এখন পানি পড়তেছে টাঙ্কিতে পানি এদিক দিয়ে তো পড়ার কথা না আবার একা একা পানি উঠে রাতে কারণ সেটাই উঠতেছে কিনা তা বুঝতেছে না তো শুরু করলাম আজকে ভিডিওটি আপনার বিকালের দিকেই তো কলেজ থেকে আসার পরে গোসল করে তারপরে থেকে শুরু করলাম তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর দেখি আপনাদের মধ্যে কি কি শেয়ার করতে পারি তো অবশ্যই সাথে থাকেন শেষ পর্যন্ত তো এদিকে দিয়ে মাছ রেখে দিয়েছে তো রান্না করার জন্য এই যে দেখেন প্রথমে এখানে মাছ রেখে দিছে ভালো এমনি গান তো দেখেন কি মাছ এই যে দেখেন এখানে মাছ এগুলোর নাম আমি জানি না এই মাছটার ঠিক কি নাম হতে পারে তো ভেজে এখন গরমই মাত্রই মনে ভেজে রাখছে এখানে কয় পিস দেখেন 7টা 8 পিস মনে হয় 8 পিসই এগুলো ভেজে রেখে দিছে হয়তো রান্না করবো আজকে না খেলে ওই মুড়া নিয়ে যাবো তো এদিকে আর কিছুই নাই এখানে যে তরকারি বলতে মনে হয় তেমন তরকারি রান্না করবো না এগুলো দিয়ে হয়তো এমনি বুনা টুনা সাধারণ হ্যাঁ আম দিয়ে তরকারি খাবো মাছের না এই দেখেন আর এই যে তেমন নাই যা বলছিলাম দেখেন শুধু আলুই কাটছে আর কি ভুনা করার জন্য তরকারি রান্না করবো না শুধু একটা আলু দিয়ে ভুনা এই সবগুলা মাছ এই একটা আলু দিয়া 2 দিন কি খাবো 2 দিন তাহলে আলু তো কম আলু নাই আলুর দাম বেশি একটা আলুতে মাছ এতগুলা কেমনি মাছের দাম কি কম নাকি মাছও তো নেই দেখলেন হইতে থাক তো আসরের আজানও দিয়ে দিছে দেখা যায় তো আসরের আজান দিলে আবার নামাজে যেতে হবে আমার নামাজে গেলে তো মাঝখানে আর কি দেখাবো পানি এমনি নর্মাল ঠান্ডা নাই না লড়াই কেমন এটার ভিতরে পানি তো ওইটার কি কম দূর ভাই করলাম গেলে কোথায় তো পানি একটু ভাই করলাম ঠান্ডা পানি খাওয়ার জন্য গরম করতেছে তো হালকা মিক্স করে খাই দেখেন নামাজ পড়ে আসলাম মাত্র তো নামাজ থেকে এসে দেখি মাছ তো দিয়ে দিছে কারণ মাঝখানে তো আপনাদের বলছিলাম যে আজান দিয়েছে নামাজ পড়তে যাবো পরে আবার মাঝখানে তো হয়ে যাবে অর্ধেক একদম তরকারি বসাই দিছে কিন্তু আগুন একটু কম তো তাই ধীরে ধীরে হইতাছে এখনো হয় নাই কি শাক না আলুর শাক তরকারি দিলে তো যায় কিন্তু লাগবো না খালি আলু দিয়া খাইতাছি বোনা আবার কে দেখেন হইতে থাক কত তো সময় লাগবে কি আর করা ডেকে থাকি দেখুন তরকারি কমপ্লিট নামিয়ে আনছে মাটিতে রাখছে এখানে
হয়ে গেছে। আর গুঁড়া মরিচ দিয়ে রান্না করছে তো একটু বেশি দিছে মনে হয়, কাঁচা মরিচ কম কিছুটা, ঝাল তেমন হয় নাই, হালকা, কিন্তু দেখতে আর কি কালার হয়েছে ভালো। আধুনিক যায় লেগে আধুনিক ঘুরে নাম না জানা মাছ। ওরে দেখেন এদিকে পুঁইশাক ছোট লাগাইছিল ভালোই, বৃষ্টি হইতেছে তো একটু মাঝখানে আবার আজকে হয়েছিল দুপুরের দিকে, তো সেই জন্য আর কি হালকা পানি পায়ে পায়ে একটু ভালোই বড় হয়েছে, তেমন বড় না কিন্তু আপনার পাতা হয়েছে ভালো অনেক। আবার এইদিকে হয়েছে এটা দেখেন, এটা ডাঙ্গা শাক, একটা ডাঙ্গা হয়ে গেছে। আর এই পাশে দেখেন, এই দেখেন কচুর শাক হয়ে গেছে, আমার কচু লাগাইছিল তো এইদিকেও দেখেন কত বড় হয়ে গেছে, অনেকগুলা হয়েছে দেখা যায়। কিন্তু তো কচু পাতা কত সময় খাইতে চায়, অনেক দূরের থেকে আনে, সেই জন্য বাড়ির ভিতরেই লাগাইছে। চুলোর ভিতরে তো অনেক হইলে তো লতি হয় পরে। আর দেখেন এইদিকে আলু শাক, একটা মনে হয় কোনতে ফালাইছিল কে জানে, দেখেন কি অবস্থা হয়েছে। এই আলু এগুলো জঙ্গল এক কথায়, একটু ফালাইলেই হয়ে যায়। যেগুলো বেশি দরকার ওইগুলো হয় না। ওই কতগুলো হয়ে গেছে দেখলেনি, দরকারি গুলা হয় কম, আর যেগুলো দরকার লাগে না কোনো কাজে ওইগুলো আর কি বেশি জঙ্গলের মতো হয়ে থাকে। কোনার ঘরের পানি দেখেন একা একাই শুকায় গেছে গা। এই দেখেন পানি ছিল যে অনেক বৃষ্টি হয়েছিল, তো এদিকে পানি নাই দেখা যাইতেছে, শুকায় গেছে একাই। এই জায়গায় মনে কম হয়েছিল এই ঘরে পানি, তো সেই জন্য একাই শুকায় গেছে, বেশি হইলে তো শুকানো অসম্ভব। কমই হয়েছিল, নাহলে অত পানি হইলে তো অত পানি এক শুকানো ইম্পসিবল যারা বলে। এই যে মনে হয় যে এই ঘরের পানি শুকায় না, এটার ঘরে তো এখনো প্রচুর পানি আছে, এই ঘরে পানি বেশি ছিল তো সেই জন্য শুকায় না। মেয়ের ভিতরে এই জায়গায় শুধু শুধু পড়ে আছে। শুকনো উঁচা জায়গায় না যে জায়গায় থাকে ওই জায়গাতে পোকামাকড় হয়ে যাইব। একটু দূরে এনে রাখলাম কারণ এদিকে থাকলে পোকা হয়ে যাবে ড্রামের তলে। একটা হিসকুপলিট আছে, এটা কাটা লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।